This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে প্রায় 7টা। শুরু করছি আপডেট বাংলা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আরজিকর কাণ্ডে শাসক দল একটাই কথা বলছে, এখন তো তদন্তভার সিবিআইয়ের হাতে। তাহলে কেন বিচার হচ্ছে না? তিলোত্তমার পরিবার থেকে চিকিৎসকরা প্রথম থেকে সবাই অভিযোগ করছেন তথ্য প্রমাণ লোপাট হয়েছে, আর লোপাট করেছে নাকি পুলিশ। টালা থানার তৎকালীন ওসিকে গ্রেপ্তারের পর আজ কোর্টে বিস্ফোরক অভিযোগ সিবিআই এর। কি সেই বিস্ফোরক অভিযোগ? বিগলে দেখি একবার দেখুন চট করে। আজকে সিবিআইয়ের তরফ থেকে কি কি দাবি করা হচ্ছে। আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র দাবি করছে সিবিআই। আজ কোর্টে বিস্ফোরক অভিযোগ করেছেন সিবিআইয়ের আইনজীবী। কি বলেছেন? সেই ষড়যন্ত্রের অংশীদার টালা থানার তৎকালীন ওসি। বুঝতে পারছেন অভিযোগটা? সিন অফ ক্রাইম ঠিকমতো ঘিরতে ব্যর্থ তৎকালীন ওসি। আজকে অভিযোগ করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে, আর তার জেরেই বহিরাগতদের অবাধ যাতায়াত, তথ্য প্রমাণ নষ্ট বলছে সিবিআই। অভিযুক্ত সঞ্জয় রায় এবং অন্যান্যদের বাঁচানোর চেষ্টা বড় দাবি করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। আর কি দাবি করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে দেখুন প্রতিবেদন। আরজিকরে চিকিৎসকের ধর্ষণ খুনে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। প্রথম দিন থেকে এই দাবি করে আসছিলেন তিলোত্তমার বাবা মা। তাদের নিশানায় ছিল কলকাতা পুলিশ। এবার সিবিআইও সেই তথ্যই সামনে আনল। তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে শনিবার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। রবিবার তাঁকে শিয়ালদা কোর্টে তোলা হয়। অভিজিতের হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে চাননি, তাই বাইরে থেকে আইনজীবী আনা হয়। সওয়াল জবাবে বিস্ফোরক অভিযোগ করেন সিবিআই এর আইনজীবী। জানান, আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। সেই ষড়যন্ত্রের অংশীদার অভিজিৎ মণ্ডল। অভিযুক্ত সঞ্জয় রায় ও অন্যান্যদের বাঁচানোর চেষ্টা হয়েছে। সন্দেহভাজন বলেই টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেফতার করা হয়েছে। কেন এমন বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির, তার ব্যাখ্যাও আদালতে দিয়েছেন তারা। সিবিআই এর বক্তব্য, ঘটনার দিন সকাল 10টায় খবর পেলেও অভিজিৎ অকুস্থলে আসেন 11টায়, এফআইআর হয় 11টায়। কেন এত দেরিতে এফআইআর? একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তদন্তের প্রক্রিয়া মানেননি অভিজিৎ। ওসি হিসেবে অভিজিৎ ক্রাইম সিন সঠিকভাবে ঘিরে রাখতে ব্যর্থ হয়েছেন। এতে ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট নষ্ট হয়েছে। ফলে কয়েক ঘন্টার মধ্যে বহু গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট হয়ে থাকতে পারে। ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলে দাবি করা হয়, কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল যৌন হয়রানি হয়েছে। অনেক দেরিতে এভিডেন্স বাজেয়াপ্ত হয়েছে। ঘটনার দিন অভিজিৎ এবং সন্দীপের মধ্যে কথা হয়। দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা জরুরি। তিলোত্তমার দেহের ময়নাতদন্তে কেন দেরি? কেন সন্ধ্যের পর নিয়ম বহির্ভূতভাবে ময়নাতদন্ত করা হয় তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন ছিল। রবিবার সিবিআই আদালতে জানিয়েছে, ওসি অভিজিতের জন্যই তিলোত্তমার ডেথ সার্টিফিকেট পেতে দেরি হয়েছে, যার জেরে ইনকোয়েস্ট ও ময়নাতদন্তে দেরি হয়। এই অভিযোগগুলি সামনে আসার পরই সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয় যে যেহেতু তারা মনে করছেন সন্দীপ ঘোষের সঙ্গে অভিজিতের নেক্সাস থাকতে পারে, তারা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হতে পারে, তাই তাদের দুজনকে হেফাজতে নিয়ে মুখোমুখি জেরা করে ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া দরকার। অর্থাৎ অভিযুক্তদের যারা আইনজীবী ছিল তারা কিন্তু জামিনের পক্ষে সওয়াল করেন এবং তারা বলেন যে এটি জামিনযোগ্য ধারা, তাই জামিন দেওয়া হোক। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক কিন্তু এই দুজনকেই 3 দিনের জন্য সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছে। টালা থানার প্রাক্তন ওসির গ্রেফতারি নিয়ে রবিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য। তার দাবি, এই গ্রেফতারি প্রমাণ করল প্রাক্তন ওসি ক্রাইম সিনে তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, আর তাকে বাঁচাতে চেষ্টা করেছিল পুলিশই। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় অভিজিৎকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা চটি হাতে স্লোগান দিতে থাকেন কলকাতা পুলিশের বিরুদ্ধে। হয়তো মানুষ টালাকে জুতো দেখাচ্ছে, কিছুদিন অপেক্ষা করুন, টালিকেও দেখাবে। টালা দিয়ে শুরু হয়েছে, টালিতে গিয়ে শেষ হবে। ওসি নিজের ইচ্ছা কতটা করে জানি না আমি, কারণ যা চেহারা দেখলাম, তার যা ক্যাসিস দেখলাম ওসির, তাতে ওসি কতটা ষড়যন্ত্রকারী আমার জানা নাই, কিন্তু কার কথাই যে ষড়যন্ত্রটা করেছে সেটা কিন্তু জানা দরকার। সেটা সিবিআই, এখানে সুপ্রিম কোর্ট গোটা ব্যাপার দেখছে, সুতরাং সিবিআই যেটা বলে সেটা সিবিআই করছে এবং বলবে সুপ্রিম কোর্ট। এতে আমাদের বলার তো কিছু নেই। সিবিআই সূত্রে খবর, অভিজিৎকে টানা জেরা করে সেদিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য হাতে পেতে চাইছেন তদন্তকারীরা।
আগামী মঙ্গলবার আবার অভিজিৎ মণ্ডল এবং এই সন্দীপ ঘোষ দুজনকেই তিলোত্তমা ধর্ষণ এবং হত্যা মামলায় আবার এই শিয়ালদা আদালতে তোলা হবে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেদিনও দুজনকেই সিবিআই নিজেদের হেফাজতে চাইতে পারে। ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, তিলোত্তমা খুন ধর্ষণ মামলায় আদালতে বিস্ফোরক দাবি সিবিআই এর। পরিবার দ্বিতীয়বার ময়না তদন্তের দাবি করলেও তাড়াহুড়ো করে দেহ দাহ করে দেওয়া হয়। এক্ষেত্রে টালা থানার ওসি বা পুলিশ কেন পরিবারের কথা শুনলো না? আদালতে প্রশ্ন তুলেছে সিবিআই। অত্যন্ত বড় খবর। সিবিআই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেছে আজকে আদালতে দাঁড়িয়ে, কিন্তু আমরা TV9 বাংলা বেশ কয়েকটা ছবি দেখানোর পর অনেকগুলো প্রশ্ন তুলে ধরেছিলাম। আর এখানেই ঘটনার দিন সকালে 25 মিনিটের একটা ব্ল্যাক স্পট রহস্য ঘনাচ্ছে। দেখুন প্রতিবেদন। ক্ষোভ বিক্ষোভ আন্দোলন চলছে, কিন্তু ধোঁয়াশা কাটছে না। আমরা দেখুন প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি, আমাদের স্পেশাল হোমিসাইড সেকশন আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে, থানার যারা অফিসাররা আছে তারা অনেক কেস করে, বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে। ফর ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা, স্পেশালি এরকম কেসে একদমই সম্ভব নয়। কলকাতা পুলিশ বারবার জোর গলায় বলছে এই ধরনের ঘটনার তথ্য প্রমাণ কোনোভাবেই নাকি নষ্ট হতে পারে না, কিন্তু ঘটনার দিন দেহ উদ্ধার থেকে অকুস্থল ঘেরা ডিসি সেন্ট্রাল যে সময়ক্রম তুলে ধরেছেন তাতেই অনেক প্রশ্ন উঠছে। রহস্যের 25 মিনিট। তিলোত্তমা তদন্তে সুপ্রিম কোর্টে ঘটনার দিনে টাইমলাইন জমা দিয়েছে রাজ্য সরকার। সেই রিপোর্ট অনুযায়ী 9 আগস্ট সকাল 9:30 তিলোত্তমা দেহ দেখতে পান প্রথম বর্ষের এক পিজিটি। এর কিছুক্ষণ পর 9 আগস্ট সকাল 9:45 তিলোত্তমার মৃত্যুর খবর পান এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ। টালা থানায় দেওয়া এমএসভিপি চিঠিতে সেই তথ্য রয়েছে। পুলিশ কখন খবর পায়? লালবাজারে সাংবাদিক বৈঠক করে ডিসি সেন্ট্রাল জানান 9 আগস্ট সকাল 10:10 পুলিশ খবর পায়। আমরা টালা থানা খবর পায় বা আরজি করে মেডিকেল আউটপোস্ট খবর পায় মোটামুটি 10:10। এখানে বড় প্রশ্ন উঠে আসছে। ঘটনার দিন সকাল 9:45 খবর পান এমএসভিপি, তাহলে কেন পুলিশ 10:10 তিলোত্তমার মৃত্যুর খবর পেল? আরজি করে তো পুলিশ পোস্ট রয়েছে, কেন পুলিশকে খবর দিতে 25 মিনিট লেগে গেল? পুলিশকে জানাতে কেন 25 মিনিট লাগলো হাসপাতাল কর্তৃপক্ষের? প্রশ্ন উঠছে। 10:10 যখন বলা হয়েছে ওখান থেকে 2 মিনিট বড়জোর লাগে নিচে থেকে ওপরে যেতে। বাই 10:30 আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিল। লালবাজারি বলছে হাসপাতালের আউটপোস্ট থেকে অকুস্থলে পৌঁছতে পুলিশের 2 মিনিট লাগে, তাহলে কেন সেই পুলিশকে খবর দিতে 25 মিনিট সময় নিল হাসপাতাল কর্তৃপক্ষ? ঘটনার দিন সকাল 9:45 খবর পান এমএসভিপি। প্রশ্ন হলো এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ কখন ফোন করেছিলেন? এই 25 মিনিটের মধ্যে এমএসভিপি আর কাকে কাকে ফোন করেছিলেন? যারা ফোন পেয়েছিলেন তারা আবার কাকে ফোন করেছিলেন? সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ইন্টার্ন হাউস স্টাফরা জানিয়েছেন সকাল 9:30 থেকে 10টার মধ্যে তাদের কাছে ফোন চলে এসেছিল, জানানো হয়েছিল পিজিটি ছাত্রী ধর্ষণ খুন হয়েছেন এবং সেই মোতাবেক তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠরা খবর পেয়ে যান, অথচ পুলিশের কাছে খবর যেতে লাগে 25 মিনিট। পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার এবং এর সঙ্গে প্রত্যক্ষভাবে যারা জড়িত এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে আড়াল করবার প্রচেষ্টা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, আরজি করের প্রশাসনের পক্ষ থেকে, স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। তাই প্রশ্ন উঠছে ঠিক কি হয়েছিল এই 25 মিনিট? 25 মিনিটে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়নি তো? পুরো টাইমলাইন নিয়ে এমন ধোঁয়াশা করে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে কোনোভাবে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি যদি চেষ্টাও করে সৎ উদ্দেশ্য নিয়ে প্রকৃত অপরাধীদের বের করবার এবং প্রকৃত ঘটনার যে রহস্য সেটা উন্মোচন করবার, তাহলে সেটা পারবে না। বিশেষজ্ঞদের মতে রহস্যময় এই 25 মিনিটে তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তের অনেক অজানা রহস্যই লুকিয়ে থাকতে পারে। ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।